অকারণে যারা হাঁটাহাঁটি করেছেন এই লোকগুলো 5 তারিখের পরে এসেছে। যারা অকারণে হাঁটাহাঁটি করেন, প্রোগ্রামের শৃঙ্খলা নষ্ট করেন, বড়দেরকে বিরক্ত করেন এবং ছোটদেরকে ভুল শিক্ষা দেন, এই লোকগুলো ধরে নেবেন 5 তারিখের পরে এসেছে। এরা দলের আদর্শের চেয়ে নিজের সুবিধাটাকে বেশি প্রাধান্য দেয়। তার সহকর্মীর বক্তব্য শোনার চেয়ে ওই পাশে বসে চা কিংবা বাদাম খাওয়াকে প্রাধান্য দেয়। ওর মধ্যে ধারণা আছে ছবি দুটি তুলেছি, রাজনীতিতে হয়ে গেছে, ফেসবুকে দিয়ে দিব আমি ছিলাম। ভাই এই চালাকি আর চলবে না, এই ছবির রাজনীতি চলবে না। রাজনীতির ছবি থাকতে হবে। ছবির রাজনীতি আর রাজনীতির ছবি দুটার মধ্যে পার্থক্য বোঝেন? দুটা কিন্তু দুই জিনিস, দুটা কিন্তু দুই জিনিস। ছবির রাজনীতি কোনটা? প্রতিদিন ছবি তুলবেন, ফেসবুকে দিবেন, নেতাকে পাঠাবেন, মানুষকে আশ্বস্ত করবেন। কখনো কখনো কেউ কেউ আছেন নিজের পরিবারের কাছে নিজের ওজন বাড়ান। এই ছবির রাজনীতি দিয়ে কেউ কোনোদিন বড় হতে পারবে না। রাজনীতির ছবি থাকতে হবে। সারা জীবন রাজনীতি করেছেন, কোন না কোনো সময় উপর আল্লাহর রহমতে একটি ছবি হয়তো আপনার জীবনে আছে যেটি আপনার পরবর্তী প্রজন্ম দেখিয়ে বলবে যে এই হলো কর্ম, এই কর্মের মাধ্যমে আপনি বেঁচে থাকবেন। ওটি হলো রাজনীতির ছবি। বুঝতে পারছি কথা? কথা শুনবেন, বুঝবেন, নাহলে তো হবে না। আমরাও কারো কারো কাছ থেকে শুনেছি। স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগর নেতৃত্ব বলে গিয়েছেন এই সংগঠন এক সময় কেউ করতো না। সত্যি কথা। এই যে পিন্টু ভাই, তার আগে যারা ছিল তারাও কিছুটা চেষ্টা করেছে। কে ছিল পিন্টু ভাইয়ের আগে? জাহিদ ভাই ছিল, আজিম ভাইয়ের জাহিদ ভাই ছিল, টিপু ভাই ছিল, ওরা চেষ্টা করেছেন। তারপরে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব একসময় পিন্টু ভাইকে আর বন্ধুকে দায়িত্ব দিচ্ছে, তারা চেষ্টা করেছেন, আজকে চেষ্টা করেছেন। আজকে কত মানুষ একটি সংগঠনের কর্মী সভা এইভাবে খোলা মাঠে 4 ঘন্টা পরে এরকম পিন পতন নীরবতা, এটি তো শহীদ জিয়ার আদর্শের সৈনিক, এটি তারেক রহমানের নতুন প্রজন্মের রাজনৈতিক সৈনিক। আমি রাজনৈতিক কথা বলবো না, আমি রাজনীতি করি অনেক দিন। রাজনীতি প্রতারণা, মিথ্যা কথা কম বলার চেষ্টা করি। বলতে যে হয় না বা বলি না এই কথা বলবো না, কিন্তু পারতপক্ষে বলি না। এই বরিশাল মহানগরে গত লড়াই সংগ্রামে 28 অক্টোবরের পরে তার আগে বিশেষ করে 28 অক্টোবরের পরের কথা বলবো। লড়াই সংগ্রামে আমি আমার সংগঠন বলে বলবো না, এখানে সবগুলো সংগঠনকে আমি নিজের মতো করে ভালোবাসি। আজকে যারা ছাত্র দলের নেতৃত্ব আছেন, মিঠুকে দেখলাম আছে, আমার সহকর্মী, আমার ভাই, আমাদের সাথে রাজনীতি করতে একসাথে রাজনীতি করেছে। আজকে যারা যুব দলে আছেন একসাথে রাজনীতি করেছে, যারা বিএনপিতে আছেন একসাথে রাজনীতি করেছে, কিন্তু বলতে দ্বিধা নেই। যতটুকু লড়াই সংগ্রাম হয়েছে এই মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ পারুক আর না পারুক প্রতিদিন মিছিল করার চেষ্টা করেছে। এই মহানগর স্বেচ্ছাসেবক দল, এই বরিশাল মহানগরের স্বেচ্ছাসেবক দল ছাড়া বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না সবাই চেষ্টা করেছে। কেউ করেনি এই কথা আমি বলবো না, আমি কাউকে ছোট করার জন্য বলবো না, নিশ্চয়ই সবাই যার সামর্থ্য মতো চেষ্টা করছে। কিন্তু মহানগর স্বেচ্ছাসেবক দল প্রতিদিন চেষ্টা করেছে, পারুক না পারুক রাস্তায় নেমেছে, বলেছে এই সরকার মানি না, এই ভোট মানি না, এই শেখ হাসিনাকে মানি না। এই কৃতিত্ব তাদেরকে দিতেই হবে। আমার সহকর্মীরা বলে গেছেন, যারা 5 তারিখের আগে ছিলেন না, যারা পতিত স্বৈরাচার খুনি হাসিনার দোষক ছিলেন, তাদেরকে নতুন দায়িত্ব দেওয়া যাবে। কথা তো ঠিকই বলেছে, সবাই একই কথা বলেছে। তাহলে ভাই প্রশ্ন আসে, কে দায়িত্বটা দিবে? কে? আপনি বলছেন দায়িত্ব দেওয়া যাবে না, মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি জয়েন্ট কনভেনররা বলছে, কনভেনর সদস্য সচিব সহ তারাও বলছে যে 5 তারিখের পরের কোন কর্মীকে দলের কোন পদে দেওয়া যাবে না। আমরাও বলছি তাই। সন্দেহটা আসতে
রহমান বলে দিয়েছেন, আমাদের সংগঠন আমরা নতুন করে তৈরি করব, যারা লড়াই সংগ্রাম করেছে তাদেরকে দিয়ে তৈরি করব। তো আমাদের সেই জায়গায় আপনাদের সংশয়ের কোনো কারণে আগাম হচ্ছে। আচ্ছা, আমাদের সংশয়ের কোনো কারণ নাই, আপনাদের সংশয়ের কোনো কারণ নাই। যারা লড়াই সংগ্রামে ছিলেন, যারা রক্ত দিয়েছেন, যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা রাস্তায় ঘুমিয়েছেন, যারা আমার সহকর্মী হিসেবে জেল কেটেছেন, যারা সন্তান বাবা স্ত্রীকে হাসপাতালে রেখে জেলখানায় কাটিয়েছেন, যারা পিতার লাশ দেখতে না পেয়ে পিতাকে দাফন করতে হয়েছে, তার লাশ দেখতে পারেননি, এই ত্যাগগুলো যারা স্বীকার করেছেন তারাই স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আনবেন। এবং তার জন্য যা যা করা লাগে আমরা কেন্দ্রীয় সংসদ তাই তাই করব। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি, এই 30টি ওয়ার্ডের কমিটি হবে, একজন নেতাও থাকবে না যার সাথে কোনো পতিত স্বৈরাচার আওয়ামী লীগের কোন নেতার ছবি আছে, 5 তারিখের আগে কোন ছবি আছে, এরকম কোন নেতার নামও থাকবে না। আমরা আমাদের জায়গায় অটল আছি। এইটা হলো 24-এর চেতনা, প্রকৃত চেতনা হলো এটা। আমরা আমাদের জায়গায় অটল আছি, আমরা তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের নির্দেশে অটল আছি। কিন্তু আমাদের আফসোস কি জানেন, যাদের কাছে আমাদের অনেক বেশি প্রত্যাশা ছিল, তারা তাদের জায়গায় অটল সরে গেছে জায়গা থেকে। আমার অনেক সহযোগিতা আকার ইঙ্গিতে বলেছে, আমি তো ওই যে বললাম সরাসরি বললাম, আমাদের অনেক, যাদের প্রতি আমাদের বিশাল প্রত্যাশা ছিল এই লড়াই সংগ্রামে, 15 বছর লড়াই সংগ্রাম করেছি, সর্বশেষ যারা সর্বোচ্চ রিস্ক নিয়েছে আমাদের সাথে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা কোনোদিন তাদের কথা অস্বীকার করিনি। তাদের ত্যাগ, তাদের শ্রম, তাদের ঝুঁকি নেওয়াকে আমরা কখনোই অস্বীকার করব না। কিন্তু সমস্যাটা তৈরি হয়ে যায় যখন দেখি আমরা 24-এর চেতনার জায়গায় ঠিক আছে, আমরা আমার সহযোদ্ধার রক্তের সাথে বেইমানি করবো না, এই চেতনায় ঠিক আছি। ওনারা তো আটকে গেছেন, আমি আপনাদেরকে উদাহরণ, কথাগুলো বলার কথা না, কথাগুলো বলছি শুনে রাখেন, কথাগুলো তো আলোচনায় আসে, আপনাদের কাছে আলোচনায় আসে। কিছু মানুষ আপনাদেরকে বিভ্রান্ত করতে চায়, বিভ্রান্ত করছে, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। কয়েকদিন আগে, 2 দিন 3 দিন আগে দেখলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সহযোদ্ধাদের, এই যে ছাত্র আন্দোলনের যারা সহযোদ্ধা ছিলেন, তাদেরকে বলতে শুধু একটি কথা বলে দেখেন প্রায়, যে এই 24 যদি সফল না হতো, শেখ হাসিনা যদি আবার টিকে যেত, তাহলে আমাদের কি হতো, আমাদের তো ফাঁসি হয়ে যেত। এই কথা বলে না, এই হাসপাতাল এই কথাগুলো বলে না আমার ছোট ভাইরা। আমি শ্রদ্ধা রেখে বলতে চাই, বয়স কম, অনেক কথাই ভুল বলে, মানুষ ভুল শিখিয়ে দেয়, এই কথার জবাব তো দেওয়া যায় না, জবাব দিলে ওরা মনে কষ্ট হয়, ওরা ভুল বলছে। আরে ভাই, শেখ হাসিনার যদি পতন না হতো তোমার কি হতো, সেটা তো পরের কথা, আমার কি হতো সেই প্রশ্ন তো আমি তোমাকে কখনো করি না। শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি 15 বছর, তোমরা তো লড়াই করেছ 15 দিন। 19 তারিখে যখন কারফিউ দেওয়া হলো, এই হাসপাত ছাত্রীরা প্রকাশ্যে স্টেটমেন্ট করে বলেছিল ঢাকা শহরে কোন চালার পর কোন নাশকতার সাথে তাদের কোন সম্পর্ক নাই। ভাই বল না, বলেছিল, তারা বলেছিল কিছু কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তাদের এই আন্দোলনের প্ল্যাটফর্মকে ব্যবহার করার চেষ্টা করেছে। এই রাজনৈতিক দলগুলোর সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কথা বলেছে। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, এখন তো সব ডিজিটাল যুগ, অডিও আছে, ভিডিও আছে। এখন যদি আমরা বলি, আরে ভাই, শেখ হাসিনা তো ক্ষমতায় ছিল, তুমি তো লড়াই করছো, ওই 15 দিনে ঢাকা শহরে 350 মামলা হয়েছে, এর মধ্যে 150 হত্যা মামলা হয়েছে, একটি মামলায় তো তোমার নাম নেই। নাম কার? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির নেতা সহ আমরা যারা আছি, অঙ্গ সংগঠনের নেতা, আমাদের নাম আছে। আমাদের তো 200 মামলা আছে, আমাদের তো 20 বছর ধরে সাজা দেওয়া আছে। আরে ভাই,
দিচ্ছে, ভুল করছো। বাংলার মানুষ এগুলো বোঝে। তোমাদেরকে যা শিখিয়ে দেওয়া হচ্ছে সেই জিনিস তোমরা ভুল করছো। নতুন করে পরশুদিন শুনলাম প্রকাশ্যে বলছে, ছোট মানুষ প্রকাশ্যে বলছে রাজনৈতিক দলগুলো তাদের সাথে বেইমানি করেছে। এই কথা বলছেন কেন? রাজনৈতিক দলগুলো তাদের সাথে বেইমানি করেছে। আরে ভাই, রাজনৈতিক দলগুলো যদি তোমাদের সাথে বেইমানি করে থাকে তোমাকে তো বলতে হবে কোথায় বেইমানি করেছে। একটি মজার জিনিস খেয়াল করে দেখবে, আন্দোলন হলো, আন্দোলন সফল হলো, ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হলেন। ইউনূস সাহেব উপদেষ্টা হয়ে কিন্তু বললেন আমাকে নিয়োগ করেছে ছাত্ররা, বলে না? বলেছেন না? বলে না? এই সরকার কার? ছাত্রদের। আমরা সমর্থন করি না? আমরা কি বলেছি যে সরকার আমাদের হওয়া লাগবে? এই সরকারে বিএনপির কোন প্রতিনিধি আছে? এই সরকার বিএনপির কোন সরকার? এই সরকার বিএনপির কথা শুনে? তোর ভাই সরকার তোমার, তুমি কাকে নিষিদ্ধ করবা, কাকে বাতিল করবা, কি করবা, সরকারের দায়ভার তুমি আমাদের উপরে কেন চাপিয়ে দিচ্ছ? তুমি কেন আমাদের উপরে চাপিয়ে দিচ্ছ? আমি তো তোমার মধ্যে শেখ হাসিনার প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। এই যে পতিত স্বৈরাচার, আমি আজকে এই বরিশালের মাঠে দাঁড়িয়ে বলে গেলাম যদি সংশোধন না হয় পরিস্থিতি ওই দিকে যাবে। শেখ হাসিনার মুখের প্রতিধ্বনি আমি শুনতে পাচ্ছি যে তার মতের সাথে মিল না হলেই, তুমি যেমন বলতো রাজাকার, ৭১-এর চেতনা বিরোধী, আজকে এই ছাত্র আন্দোলনের অনেক নেতা তাদের কথার সাথে মিল না হলেই তারা বলছে ২৪-এর চেতনা, ২৪-এর ছাত্র আন্দোলনের চেতনার পরিপন্থী। এটি তো কোনো কথা হতো না। লড়াই করেছি, যদি কথা বলতে হয় লড়াই করেছি সবার আগে। মুক্তিযুদ্ধ হয়েছিল মানুষের ভোটার অধিকার রক্ষার জন্য, ২৪-এর লড়াই হয়েছে মানুষের স্বাধীনতার আন্দোলন রক্ষা করার জন্য, মানুষের মৌলিক অধিকার রক্ষা করার জন্য, মানুষের বাক স্বাধীনতা রক্ষা করার জন্য, সর্বোপরি ভোটের অধিকার রক্ষা করার জন্য। তো আজকে যদি আমরা ভোটের অধিকারের সাথে ভোটের অধিকার নিয়ে কথা বলি তাহলেই বলছে রাজনৈতিক দলগুলো নাকি বেইমানি করছে। বাহ, একথা কেউ বিশ্বাস করবে? আপনারা করেন? আপনারা ভোট চান? একটি কথা আছে, বিএনপি সংস্কার চায় না, বিএনপি ভোট চায়। আমি ব্যাখ্যা দিয়ে বলে দিচ্ছি, শেষ করে দেবো। একটি কথা আছে, ওরা বলবে বিএনপি সংস্কার চায় না, বিএনপি ভোট চায়। কেন ভোট চায়? বিএনপি ক্ষমতায় যায়। ওরা বলবে বিএনপি শেখ হাসিনার বিচার চায় না, বিএনপি শেখ হাসিনার অপকর্মের বিচার চায় না। কথা খেয়াল করবেন, এই কথা বলবে, বলে না? কথা বলেন না কেন? এই কথা বলে। আচ্ছা, এবার আমি উত্তরটা দেই তাহলে। শেখ হাসিনার ১৫ বছরে ভাই তুমি তো ক্ষতিগ্রস্ত হও না। আজকে যারা উপদেষ্টা মন্ডলের সদস্য, এক্সেপ্ট ইউনূস সাহেব, আরেকজন লোক পাবেন যে শেখ হাসিনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে? এই যে যারা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, একজন লোককে দেখাতে পারবেন যে শেখ হাসিনা বা ১৫ বছর স্বৈরাচারের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে? পাবেন দেখাতে? চ্যালেঞ্জ করে বলে গেলাম, আরে ভাই, মামলা আমি খেয়েছি, জেল আমি খেটেছি, ভাই হারা আমি হয়েছি, সন্তান হারা আমি হয়েছি, খুনের শিকার আমি হয়েছি। আমি বিচার চাই না, তুমি বিচার চাও। এই কথা আমাদেরকে শিখাও। বিচার আমরা চাই। আমি আমার ভাই হারিয়েছে, আমি আমার সহকর্মী হারিয়েছে, আমি আমার নেত্রী তারেক রহমান তার সন্তান হারিয়েছে, আমাদের বেগম খালেদা জিয়ার সন্তান হারিয়েছে, তারেক রহমান তার ভাই হারিয়েছে, আমাদের অসংখ্য সহযোদ্ধা গুলি খেয়েছে, পঙ্গু হয়েছে। বিচার আমরা চাই না, বিচার তোমরা চাও। আমরা জানি বিচার চাই, এই জন্যই গণতান্ত্রিক সরকার চাই। আর তোমরা বিচার করতে নিষেধ করেছে। বারবার বলছি বিচার চাই। আন্দোলন সেন্টিমেন্টের ইতিহাসকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ভাইয়ের আমার। এই ইতিহাস ঘুরিয়ে দেওয়ার চেষ্টাকে রুখে দিতে হবে এবং সঠিক ইতিহাস মানুষের কাছে বলতে হবে, মানুষের কাছে তুলে ধরতে হবে সঠিক ইতিহাস। বিএনপি আর এই কারণগুলো হচ্ছে, আমার একজন বক্তা বলে গেছে আকারে একটি রাজনৈতিক দল,
একটি ভাই, এত ঘুরপাচের তো কিছু নাই। আমি পরিষ্কার ভাষায় বলে দিতে পারি, আমি যা বুঝি সেটি বলছি, কারণ এই বাক স্বাধীনতা আমি লড়াই করে অর্জন করেছি। এই 24-এর আন্দোলনে ওরা যে কাটি মিছিল করেছে, আমি আমার সভাপতি পাশে বসেছে, তাকে একটি মিছিল যদি কম করে থাকি, আমি রাজনীতি থেকে বিদায় নিই। এই যে যারা কথাগুলো বলছে, আমরা লড়াই করেছি, ওরাও করেছে, আমরাও করেছি। আমার বাক স্বাধীন, আমি স্বাধীনভাবে কথা বলার জন্য লড়াই করেছি, পরিষ্কার ভাষায়। এই যে 71-এর পতিত জামাত শিবির আজকে ওদের উপরে ভর করেছে, 71-এর পতিত জামাত শিবির ভর করেছে। আমরা কিন্তু প্রত্যাশা করেছিলাম এই ছাত্র নেতৃত্ব যারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, আমরা কিন্তু আশায় বুক বেঁধেছিলাম। কেন বুক বেঁধেছিলাম? আজমটা শেষ করে দিল। যে যেখানে আছেন এইভাবে বসে Mama, tu boas, não é do play na. যে কথাটি আপনাদেরকে বলছিলাম, শেষ করে একটু বসেন। আমরা কিন্তু প্রত্যাশা করেছিলাম, অনেক প্রত্যাশা ছিল এই নতুন ছাত্র নেতৃত্বের, তাদের মেধা এবং যোগ্যতা নিয়ে আমরা অনেক প্রত্যাশা করেছিলাম যে তারা নতুন রাজনৈতিক দল করবে। আমরা তো স্বাগত জানিয়েছি। তারেক রহমান বলেছে নতুন রাজনৈতিক দল দোষের কিছু না, কারণ আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, যেভাবে মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, যেভাবে মানুষকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে খুন করেছে, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আওয়ামী লীগের কোনো জায়গা অদূর সুদূর ভবিষ্যতে আমি অন্তত পক্ষে চোখে দেখি না। সর্বশেষ ব্রেকটি যখন মেরেছে শেখ হাসিনা তখন পালিয়ে গেছে। যে নেতা কর্মী রেখে পালিয়ে গেছে, ওকে দ্বারা আর কিছু হবে না। এ কারণে আমরা প্রত্যাশা করেছিলাম, আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করেছি, এটা আমার ব্যক্তিগত কথা, যে এই ছাত্র নেতৃত্ব হয়তো নতুন রাজনৈতিক দল গঠন করবে, ইতিবাচক প্রতিযোগিতায় অবতীর্ণ হবে, মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করবে, সত্য নিষ্ঠার পথে, ন্যায় বিচারের পথে, সাম্য মানবিক সমাজ করার জন্য ছাত্র নেতৃত্ব নতুন রাজনৈতিক দল নিয়ে মাঠে আসবে, সামনে এগিয়ে আসবে। কিন্তু আমরা তখন আমি হতাশ যে সেই সম্ভাবনা থেকে হয়তো নিজেদের কোন কৌশল বা বুদ্ধির অভাবে অথবা কারো প্ররোচনায় সেই অপার সম্ভাবনা থেকে নিঃশেষ করে দিচ্ছে। এই ছাত্র নেতৃত্বে
নতুন রাজনৈতিক দলে ইতিবাচক ভাবে বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তির উত্থানের অপার সম্ভাবনা ছিল। আমরাও কিন্তু মনে করতাম আসেন না প্রতিযোগিতা করি রাজনীতির মাঠে। সেই সম্ভাবনাটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, তারা বুঝছে কিনা জানি না। এবং আজকে আমার কাছে সন্দেহ হচ্ছে যাদের কথা বললাম পরিকল্পিতভাবে এই যে ছাত্র নেতৃত্বের সম্ভাবনা, তাদেরকে ব্যবহার করে এই সম্ভাবনাটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। সেটার সাথে সাথে তাদেরকে অন্য অনেক দিকে দায় হয়। আজকে মতিউর রহমানের চৌধুরী কয়েকদিন আগে একটি সাক্ষাৎকার শোনেন না, প্রধান উপদেষ্টা প্রেস সচিবের সামনে বলেছেন সব উপদেষ্টারা ফেরেশতা নাকি। কই কোনো প্রতিবাদ তো দেখলাম না তো কোনো প্রতিবাদ। আমরা অনেক কথা জানি, এই ছাত্র নেতৃত্বের এই উপদেষ্টাদের অনেক কথা আমরা জানি, মানুষও জানে, কেউ বলে না। এই মুহূর্তে হয়তো বা কেউ বলে না, কিন্তু সময় তো আসবে আপনারা যদি প্রতিনিয়ত ভুল করতে থাকেন তখন বলবে, আপনারা শেষ হয়ে যাবেন। বাংলাদেশের রাজনীতি হয়তো বা নতুন ধারায়, নতুন দিকে, নতুন গতিতে টার্ন করবে। আমরা সেই জিনিসগুলো চাই না। আমরা চাই যারা আমার ভাইয়ের বুকে গুলি চালিয়েছে, যারা খুন করেছে, গুম করেছে, এই দেশের মাটিতে তাদের বিচার আমরা দেখে যেতে চাই। আমরা চাই মানুষের যে কথা বলার অধিকার ফিরে এসেছে। আপনি যে কন্টিনিউ আবার সমালোচনা করছেন, বিএনপির সমালোচনা করছেন, আমরা যে কথা বলার স্বাধীনতা পাচ্ছি এবং সেই স্বাধীনতাটা আমরা সবার জন্য কথা বলার স্বাধীনতা চাই। সর্বোপরি আমরা একটি জিনিস চাই, সেটি হলো এই সরকারটা, এই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের অনেক উপদেষ্টা, জীবনে মানুষের সাথে মিশেই যায় না। আর্থিক উপদেষ্টা তো ঘুম থেকে উঠে শুনেছে যে শেখ হাসিনার পতন হয়েছে। 4 ভাগের 1 ভাগ উপদেষ্টা বিদেশ থেকে ধরে নিয়ে এসে উপদেষ্টা বানিয়েছে। মিথ্যা কথা নাকি? বিদেশ থেকে ধরে নিয়ে এসেছে, 4 জন না 5 জন তো 4-5 দিন পরে এসে শপথ গ্রহণ করেছে। বুঝেন অবস্থাটা? আমি ছোট মানুষ, কথা বললে হয়তো অনেকে বলবে যে এত বড় কথা বলতেছে। ভাই সত্যি কথা বলতে তো কি সাহস করে বলতে হবে কারো না কারো। আপনারা তো জানতেন না আন্দোলন কি, আপনারা শুনেছেন অমুক জায়গায় একটি ছেলে মারা গেছে। আহারে, ছেলেটি মারা গেছে, গুলি খেয়েছে। ভাই ব্যথাটা তো আমি বুঝি। ওই ছেলেটি আমার সহকর্মী ছিল, একসাথে ছাত্রদল করেছি, একসাথে যুবদল বা স্বেচ্ছাসেবক দল করেছি। আজকে যারা উপদেষ্টা কিংবা ছাত্র নেতৃত্ব আছেন বলতে পারবেন যারা মারা গেছে, এই যে শত শত লোক, কার সাথে আপনাদের পরিচয় ছিল, কার সাথে আপনাদের ব্যক্তিগত ওঠাবসা ছিল? আমরা বলতে পারি বুকে হাত দিয়ে, শত শত লোকের সাথে এই যে যারা বসে আছি, আমাদের হৃদ্যতা ছিল, বন্ধুত্ব ছিল, ভাইয়ের মতো আমাদের আচরণ ছিল। আমরা কাঁধে লাশ দিয়ে, চোখ দিয়ে আমাদের পানি পড়েছে, সেই লাশ নামিয়ে দিয়ে এসেছি। আপনাদেরকে দেখেছি, আমাদের সহযোগিতা মারা গেছে, পিজি হসপিটালে লাশ আনতে গেছে, আপনারা সরকারি ক্ষমতা দিয়ে সেই লাশ দিয়ে আপনারা দাফন করে দিয়েছেন। শহীদ মিনারে আপনারা জানাজা পড়িয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে চালিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে নিরন্তর চেষ্টা আমি দেখেছি তো অনেক কিছু। 71-এর হয়তো বা সাক্ষী ছিলাম না, কিন্তু এই 24-এর আন্দোলনের গল্প যদি আমাদের কাছে কেউ করতে আসে, কেউ কিন্তু পারবে না। 15 বছর একদিনও লড়াই সংগ্রামের বাইরে ছিলাম না, সব জানি, সবার কথা জানি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে এই মহানগরের আমি সর্বাঙ্গীন সফলতা কামনা করি। আমি আপনাদের এই এলাকার সন্তান হিসাবে আমি আপনাদেরকে একটি কথাই দিয়ে যেতে পারি, নতুন কমিটি হবে ন্যায্যতার ভিত্তিতে। কে কাকে পছন্দ করলো না করলো সেটি কোনো বড় কথা নয়। আমি অনুরোধ করব, যেই ছেলেটি শ্রম দিয়েছে, কষ্ট করেছে, একদিনের জন্য হলো রাস্তা থেকে মিছিল করেছে, ওকে তো অন্তত পক্ষে একটি পথ দেওয়া হবে। এবং আমি যেন এই কথা না শুনি যে কোনো ছেলে যেন এই কমপ্লেন আমার কাছে না করে যে ভাই আমি মিছিল করেছি, অমুক ভাই আমাকে হয়তো একটু কম পছন্দ করে, এই জন্য আমাকে পথ দেয়নি। এই কমপ্লেনটি যেন না শুনি। আপনারা যারা নেতৃত্ব নির্বাচন করবেন, একটি কথা আমি সবসময় বলি, আপনারা যারা নেতৃত্ব নির্বাচন করবেন, এটি একটি আমানত। এবং আজকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই আমানতের যদি খিয়ানত করেন, কাল হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জবাব দিবেন। সবাইকে খুশি করতে পারবেন তা না, কিন্তু আপনার বিবেকের কাছে যেন আপনি পরিষ্কার থাকেন যে ছেলেটি একদিনের জন্য হলো কাজ করেছে, ওকে যেন পরিচয়ের বাইরে থাকতে না হয়। দ্রুত সময়ের মধ্যে কমিটি
উৎসাহিত হবেন। নতুন করে যারা আমাদের সংগঠন করতে চান, জাতীয়তাবাদী ছাত্র দল থেকে যারা স্বেচ্ছাসেবক দলে আসতে চান, তাদেরকে আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এবং সর্বশেষ আরেকটি কথা বলবো, স্বেচ্ছাসেবক দল যারা করবেন শৃঙ্খলাটা সবার আগে মেনটেন করবেন। অনেক লোকের দরকার নাই, সুশৃঙ্খল লোক দরকার। এবং তারেক রহমানের প্রকৃত যে নির্দেশনা, প্রকৃত সৈনিক যিনি, যারা দুঃসময়ে পালিয়ে যাননি, সুসময়ে এসে কিন্তু এই চরিত্র হারাবেন না। শেষ কথাটি বলে যাচ্ছি আবারও, যে চরিত্র হারাবেন, যে রাজনীতির আদর্শ থেকে বিচ্যুত হবেন, যে লোভটাকে নিয়ন্ত্রণ করবে, আদর্শটাকে নিয়ন্ত্রণ করবে না, লোভটাকে নিয়ন্ত্রণ করবে, এক মুহূর্ত সময় লাগবে না দল থেকে ছিটকে যেতে। আমি আশা করব এতদিন লড়াই সংগ্রাম করেছেন, দলের আদর্শ থেকে কেউ বিচ্যুত হবেন না, দল থেকেও কেউ ছিটকে যাবেন না। এই দল আমাদের সবার, তারেক রহমান, খালেদা জিয়া এই দলের নেতা বা দল আমাদের সবার। ওনাদেরকে নিয়ে, ওনাদের আদর্শ নিয়ে এই যে যতগুলো মানুষ শহীদ হয়েছে 15 বছর থেকে শুরু করে এই সর্বশেষ 24 আন্দোলন পর্যন্ত, এই রক্ত প্রকৃত ঋণ আমরা শোধ করব সবাই মিলে। বাংলাদেশ, নতুন বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে করব। এবং এই রক্তের ঋণ এবং এই মানুষের ভালোবাসার যে ঋণ, 15 বছরকে আপনি টিকেছিলেন মানুষের ভালোবাসায়, এত রক্তচন্দ্রকে উপেক্ষা করে টিকেছিলেন, এই মানুষের ভালোবাসার ঋণ এবং এই রক্তের ঋণ শোধ করতে হবে। নিজের চরিত্রকে ঠিক রাখতে হবে। তারেক রহমানের নির্দেশনাকে মেনে চলে আমরা সেই ঋণ শোধ করব। নতুন বাংলাদেশ তৈরি করব, যেই বাংলাদেশে কোনো দুষ্ট লোক থাকবে না, এই পতিত স্বৈরাচার শেখ হাসিনার মতো খুনি ফ্যাসিস্ট থাকবে না, এবং যেই বাংলাদেশ হবে সাম্য এবং মানবিক বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে সবার সমমর্যাদার বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে বাক স্বাধীনতা এবং সর্বোপরি গণতন্ত্রের মাধ্যমে ভোটের অধিকার আজীবন নিশ্চিত হয়, এইরকম একটি বাংলাদেশ আমরা তৈরি করব। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশ থেকে এবং খালেদা জিয়া।